আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আপনার ভাইয়া দুপুরে ইলিশ মাছ আর বেগুন নিয়ে আসছে। ইলিশ মাছ ভাজা খাবে আর বেগুন ভাজা। তো আমি তাড়াতাড়ি করে বেগুন একটা কেটে নিয়ে ভাজার জন্য রেডি করে নিয়েছি। আর আপনার ভাইয়ারে বললাম মাছগুলো তুমি কেটে রেডি করে দাও। আমি বেগুনটা ভাজা বসাই দিই। তো বেগুনটা ভাজার জন্য কড়াইটা বসাই দিলাম। হলুদ মরিচ লবণ মেখে নিলাম। সরিষার তেল দিয়ে ভাজবো বেগুন। ইলিশ মাছটাও আমি সরিষার তেল দিয়ে ভেজে নিব। তো আগে বেগুনটা ভেজে নিতেছিলাম। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো 3টা বেগুন 3 পিস ভেজে নিয়েছি, আরও বাকি আছে, এটাও একইভাবে ভেজে নিব। বেগুন ভাজা শেষ। হলুদ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর দেব লবণ। তো মাছটা সুন্দর করেই কেটে দিয়েছে আপনার ভাইয়া। যেহেতু গ্যাস ছিল না, আমি সিলিন্ডার গ্যাসেই রান্না করলাম। তাওয়াটা বসাই দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। তাওয়াটায় মাছটা ভাজি করব। তো মাছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়োগুলো মেখে নিলাম ভালো করে, যেন মাছের সাথে সব কিছুই মিশে যায়। শর্টকাটের রান্না হলো এটা। শুধু হলুদ মরিচ লবণ আর ধনিয়ার গুঁড়া, এই হলো মশলা। তো ওই পিঠটা ভাজা হয়েছে, উল্টিয়ে দিলাম। সাথে আবার ওনার একটা বন্ধু এসেছে, উনিও দুপুরে আমাদের সাথে খাবে। তাই তাড়াহুড়ো করেই রান্নাটা শেষ করলাম আমি। বাকি মাছ দুটো ভেজে নেব একইভাবে। একটা জিনিস ভালো লাগে যে উনি আমারে সব কিছুতেই হেল্প করে, যতটুকু পারে ঘরের কাজে। কটা শুকনো মরিচও ভেজে নিলাম সাথে। তো মাছ ভাজাটা হয়ে এসেছে, তুলে নিলাম। মাছেরও তেল বেড়েছে অনেক। তো আমি তেলগুলো আবার একটু মাছের উপরে দিয়ে দিলাম, বেগুনের উপরও একটু দিয়ে দিব। যেহেতু এটা মাছের তেল সরিষার তেল একসাথেই আছে, খেতে খুবই ভালো লাগবে। তো হয়ে গেছে আমার বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা সাথে শুকনো মরিচ। এখন গরম গরম ভাতের সাথে এটা সবাই মিলে খাবো। তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।